আমাদের যে ফিজিক্যাল সোর্স ছিল সোর্সের মাধ্যমে একটা ইনফরমেশন পাই আমরা যে একটা চক্র সিলেট থেকে হচ্ছে যে ইয়াবা পাচার করে গাজীপুরে নিয়ে আসবে। আমরা সেই অনুসারে একটা টিম গঠন করে আমরা আমাদের আজকে সকালের দিকে আমরা হচ্ছে যে জয়নাবাজার ওই এরিয়াতে আমরা একটা রেড দিই। ওই আমাদের রাস্তায় হাইওয়ের পাশেই আমরা ছিলাম। তো আমাদের সোর্সের দেওয়া তথ্য মতে আমরা হচ্ছে যে সিলেটের যে বাসটা আসছে সেই বাসে আমরা একটা তল্লাশি অভিযান দিই। তল্লাশি অভিযান করে হচ্ছে আমরা প্রায় ৬,০০০ পিস ইয়াবা উদ্ধার করি। এই চক্রের সাথে প্রায় ৪ জন ব্যক্তিকে আমরা শনাক্ত করতে সক্ষম হই। এর ভিতরে 2 জন পুরুষ আর হচ্ছে 2 জন মহিলা। আমাদের কাছে যে তথ্য ছিল সেই তথ্য মোতাবেক হচ্ছে যে আপনার প্রধান যে এই ক্রাইমের যে প্রধান যে ব্যক্তি সে হচ্ছে মোহাম্মদ পলাশ, তার সাথে বাকি 3 জনকে আমরা সহযোগী হিসেবে আমরা শনাক্ত করি। আর পরবর্তীতে আমরা হচ্ছে যে তাদেরকে আরও জিজ্ঞাসাবাদ করার জন্যে আমরা আমাদের পরবর্তী কার্যক্রম গ্রহণ করি, পরবর্তী স্টেপ গ্রহণ করি এবং তাদের কাছ থেকে বেশ কিছু ইনফরমেশন পেয়েছি। আমরা ভবিষ্যতে হচ্ছে সেই ইনফরমেশনের আলোকে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করব। প্রত্যেকের সাথে একটা করে ব্যাগ ছিল। তো মোহাম্মদ পলাশ প্রত্যেকের ব্যাগেই অল্প 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 করে হচ্ছে যে আপনার আর বিভিন্ন জিপার ছিল, ওদের প্যান্টের পকেট ছিল, এই বিভিন্ন জায়গাতে বডিতে বিভিন্ন জায়গাতে হচ্ছে যে লুকিয়ে লুকিয়ে হচ্ছে সে মাদকটা হচ্ছে সে বহন করছে। মানে জাস্ট আপনার ৬,০০০ পিস মাদক খেয়েছে 4 জন ব্যক্তি, তাদের প্রত্যেকের সাথে আলাদা আলাদা করে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করে যাতে হচ্ছে যে তারা এই মাদকটা বহন করছে। এতে দেখা যায় কি একটা সুবিধা হচ্ছে গিয়ে যে আপনার একজনকে ধরলে যদি আর বাকি 3 জন হয়ে যায়, আপনার মানে ওই রেডিং থেকে মুক্তি পেয়ে যায়, তাহলে দেখা যাবে যে আমি একজনের একটা অংশ আমি উদ্ধার করতে সক্ষম হলাম, বাকি 3 জন। এটা একটা ওদের পলিসি, মাদক পাচারের একটা পলিসি যে তারা মাদককে একটু ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করে দেয়। নগদের সর্বোচ্চ বার 167 টাকা রিচার্জে পাবেন 1 লাখ টাকা পুরস্কার। আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক। ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করে দিয়ে তারা হচ্ছে এটাকে মার্কেটে হচ্ছে পাচার করার চেষ্টা করে, যাতে যদি কোনো মাদক ধরা পড়ে তাহলে সেটা যেন ক্ষুদ্র পরিমাণে হয়, বাকি অংশটা যেন তারা বাজারের ভিতরে তারা এটাকে করতে পারে, পাচার করতে পারে। এই মাদকটা হচ্ছে টঙ্গী এরিয়াতে প্রবেশ করার কথা ছিল, টঙ্গী জয়দেবপুর এই রিজিয়নটাতে প্রবেশ করার কথা ছিল। তো পরবর্তীতে হচ্ছে যে আমাদের যে সোর্স ছিল, সোর্সটা বলেছিল যে এই মাদকটা হচ্ছে আপনার সিলেট থেকে প্রবেশ করবে এবং আমরা তার কাছ থেকে তথ্য নিয়েছি যে সিলেটে সে কার কাছ থেকে সে মাদকটা সংগ্রহ করে এবং সে এই আমাদের গাজীপুরের যে এরিয়া, এই এরিয়াতে সে কার কার কাছে সেই মাদকটা বিক্রি করে। সে মূলত ওয়ান কাইন্ড অফ হোলসেলার, সে মানে পাইকারি দরে মাদক বিক্রি করে। আমাদের এখানে খুচরা কিছু বিক্রেতা আছে, তাদের তথ্য আমরা তার কাছ থেকে নিয়েছি। আমরা পরবর্তীতে এই ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করব। পুরোপুরি মাদকের বিরুদ্ধে সফলতা অর্জন করা সম্ভব নয় যদি ব্যক্তি সচেতনতা আমাদের না থাকে। সুতরাং ব্যক্তি সচেতনতাটা বাড়ানোটা সবচেয়ে বেশি জরুরি। আমাদের পরিবার, আমাদের সমাজে কে কোথায় কী করছেন এই সমস্ত বিষয়গুলোতে সজাগ দৃষ্টি রাখা উচিত। আমি তাহলেই মনে করি যে মাদক দূর করা সম্ভব। আর আমাদের অভিযান তো সবসময় চলমান থাকবে। আসলে যারা ক্রাইম করে তারা তো সবসময় সুযোগের অপেক্ষায় থাকে যে সে কীভাবে ক্রাইম করতে পারবে। আমার মতে যেটা হচ্ছে যে সে যদি কখনো কোনো সময় কোনো ভালনারেবল সিচুয়েশন দেখে তাহলে সে সেখানে তার সুযোগ খুঁজবে তার ক্রাইম করার জন্য। সে যদি দেখে যে এখন আইন শৃঙ্খলার সুযোগ ফাঁকি দিয়ে সে দেশে মাদক পাচার করতে পারবে তাহলে সে সেই সুযোগ নিতে পারে। এটা খুবই স্বাভাবিক বিষয়। যারা হচ্ছে ক্রাইম করে তারা এই ধরনের বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সুযোগ খোঁজে। আমরা সবসময় সচেতন থাকবো আমরা যেন এটাকে প্রতিহত করতে পারি।